এটা হচ্ছে বারহি জাতের খেজুর। এটা কাঁচা পাকা খাওয়া যায় এবং এই খেজুরটা চিনি ফেল, মিষ্টি প্রচুর। ছোট গাছে খেজুর, ছোট গাছে দেখুন। এবং অনলাইনে এরকম খেজুর ধরা গাছ হয় বলে শীষ কাটা ভরে দেয়, শীষগুলো কেটে ভরে দিলে এখান থেকে কেটে ভরে দিলে যেমন বলছে যে খেজুর ধরা গাছ, কিন্তু আসলে খেজুর ধরা গাছ হলে এরকম ডেকচি থাকবে। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ওই পাশে আছে সাতটা, হ্যাঁ ওই পাশে দুইটা আছে, 7টা কাঁদি ধরেছে এখানে। মোট এমন যদি 10 কেজি করে ধরি আমরা 70 কেজি কিন্তু ফল ধরে আছে। আর 1 কেজি দাম আনুমানিক কেমন বিক্রি হয়? 1000 টাকা। 1000 টাকা বিক্রি হয়। তাহলে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ কেমন একটা গাছ থেকে আয় করা যায়। আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বন্ধুগণ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা তুলে ধরেছিলাম বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা, অর্থাৎ আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটিতে সৌদি খেজুর চাষ করে বাম্পার ফলন পেয়েছেন মোশাররফ হোসেন ভাইয়ের এই বিশাল বড় খেজুরের প্রজেক্ট, অর্থাৎ মরুর খেজুর চাষ করে সফলতা পেয়েছেন এমন একটি প্রজেক্ট আমরা গত বছর তুলে ধরেছিলাম। আচ্ছা, আমরা তো এখন একটা গাছের নিচে বসে আছি। এই গাছটি দেখায় আসলে চারপাশে কি পরিমাণ মাশাআল্লাহ ফল ধরেছে। এক একটা কাদির মধ্যে কেমন আছে? এক একটি কাদি প্রায় 10 কেজি করে হবে ম্যাক্সিমাম। এটা কি জাতের খেজুর? এটা হচ্ছে বারহি জাতের খেজুর। বারহি, আচ্ছা। তো এটা কাঁচা পাকা খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। তো যদি আপনাদেরকে একটু দেখায়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, ওই পাশে আছে 7টা, হ্যাঁ ওই পাশে 2টা আছে, 7টা কাঁদি ধরেছে এখানে। মোট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটার মধ্যে যদি 10 কেজি করে ধরি আমরা 70 কেজি কিন্তু ফল ধরে আছে। আর 1 কেজি দাম আনুমানিক কেমন বিক্রি হয়? 1000 টাকা। 1000 টাকা বিক্রি হয়। তাহলে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ কেমন একটা গাছ থেকে আয় করা যায়। এটা কত বছর হবে? এই গাছটার বয়স হচ্ছে প্রায় 4 বছর। আপনার 4 বছর মোটামুটি 3-4 মাস হবে। আচ্ছা, এখন এই ফলগুলো পরিপক্ক যখন হবে, অর্থাৎ পেকে যাবে, কেমন কালার আসবে? এটা পাকলে প্রায় এরকমই কালার আছে, কিন্তু একটু হালকা মানে হবে, মানে খয়েরি কালার হবে। আচ্ছা, তবে এটা এরকমই কালার থাকবে, প্রায় মোটামুটি এরকমই কাছাকাছি কালার থাকবে। এটা আমরা খেয়েছিলাম, বেশ ভালো মিষ্টি ছিল বাগানের মধ্যে। এবং এই খেজুরটা চিনি ফেল, মানে কারণ হলো কোনটা, যেটা হচ্ছে মিষ্টি প্রচুর। আচ্ছা, যাদের এখনই খাওয়ার উপযোগী হয়নি, তারপরও যদি এখন একটা খাওয়া যায়। আপনি ছিঁড়ে দিবেন, আমি আরেকবার একটু খেয়ে আমাদের দর্শকদের একটু বলি। আসলে এটা আমি খেয়েছিলাম, কয়েকটাই খেয়েছি। হ্যাঁ, তারপরও যদি এখন যদি এটা যদি খাওয়া যায়, এখনো পরিপক্ক হয়নি, তারপরও প্রচুর মিষ্টি হবে। আচ্ছা, একটু বিসমিল্লাহ বলে এটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। কিন্তু এটার চাইতে আরো স্বাদ ধরবে, অনেক স্বাদ। আসলে বাংলাদেশের মাটির মধ্যে আসলে এমন জাতের খেজুর অকল্পনীয় বলা যায়। যদি কেউ বাগানে ভিজিট করতে আসে, আমার মনে হয় আপনি অবশ্যই এই খেজুরটা একবার একটু ট্রাই করে দেখবেন। এটা কাঁচা অবস্থায় এত মিষ্টি হচ্ছে। জি জি, পরিপক্কতা এখনো হয়নি। না, এটা একটু খেয়ে শেষ করে নেই। এটা আরো 10 দিন 8-10 দিন সময় খাবে। আচ্ছা, তো ভাইয়া এই জাতের খেজুরগুলো আপনার বাগানে গাছ আছে কয়টা? এটার এইগুলা গাছ আছে আমার প্রায় 100-র কাছাকাছি, মানে এই জাতটার। হ্যাঁ। আচ্ছা, এখন এই বছর কেমন ফল এসেছে? এবছর ভালোই ফল এসেছে আমার এখান থেকে। আমার আরো 3টা বাগান আছে, তো আচ্ছা, এখানে প্রায় 50টার মতো গাছ আছে। 50টা না, প্রায় 35টা মতন এখানে গাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এই জাতটা তো অন্যগুলো অন্য বাগানে আছে। আচ্ছা, আমরা এখানে তো এই জাতটা আপনাদেরকে দেখালাম, মাশাআল্লাহ বলতেই হবে বেশ ভালো পরিমাণে ফল কিন্তু এখানে এসেছে। আমরা এখন একটু ভিতরের দিকে যাব, অন্যান্য গাছগুলো আছে, অন্য জাতগুলো আছে, সেগুলো আমরা একটু দেখবো। আমরা একটু ভিতরের দিকে চলে যাই। এটি হচ্ছে বারহির একটি জাত। আচ্ছা, হ্যাঁ, এটি হচ্ছে অরিজিনাল লুক, যেটা হচ্ছে বারহির অরিজিনাল যে রূপটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা ওইখানে যে জাতটা দেখে আসতেছি ওইটা, সেই জাতেরই বারহি। এটার গাছের বয়স হচ্ছে 4 বছর 3 মাস মতন, 3 মাস 4 মাস মতো। আচ্ছা, এখন এটাতে কিন্তু শাখার চারা বের হইছে। হ্যাঁ, শাখার চারা আছে 2টি। আচ্ছা, আর এখানে কাদি তো দুইটি, আরো 5-6টি চারা আছে। আচ্ছা, এইটা টেস্টটা কেমন আছে? ওটা চাইতে এটা টেস্ট, এটা খেয়ে দেখেন একটা। আচ্ছা, এটা একটু আমরা খেয়ে দেখবো। এটাও দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওটার কালারের চেয়ে এটা হচ্ছে একদম হলুদ কালার হয়। বিসমিল্লাহ। এটাও ওটার মতো বেশ ভালো মিষ্টতা রয়েছে। এটাও দেখতে পাচ্ছেন, 7টা কাদি দেখতে পাচ্ছেন। যখন চারাগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তখন এই গাছটাতে 10 থেকে 15টা কাদি আসবে। একটা শীষের মধ্যে দেখুন কি পরিমাণ করে ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে ফল ধরে আছে। তাহলে হচ্ছে এটাও একটা বারহির আরেকটি জাত, কিন্তু এটা কালারটা হচ্ছে ওটা হচ্ছে একটু ভিন্ন, মানে অরিজিনাল কালার হচ্ছে এটা। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ওই পাশে যাই এবং অন্য গাছগুলো আছে ওগুলো একটু দেখি। আচ্ছা ভাই, এইটা তো দেখছি মাশাআল্লাহ বেশ ভালো বড় সড়ো একটি গাছ। হ্যাঁ, এটি বড় সড়ো গাছ এবং এই গাছটিতে আমার প্রায় 11টি কাদি ছিল, তার মধ্যে আমি 10টি কাদি রেখেছিলাম। 2টা কাদি কেটে দিয়েছিলাম। এই যে শাখার চারাটি দিল 10টি, আর শাখার চারাটি দিলে 12টি কাদি ছিল। তার মধ্যে প্রায় 10টি হারভেস্ট হয়ে গেছে। এগুলা হারভেস্ট করে ফেলেছি। হারভেস্ট করা একটা কাদি এখন আছে, যার পরিপূর্ণ আছে। এটা এই যে পাকা দেখা দিতে শুরু করেছে।
আচ্ছা এগুলো পাকলে কালো হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলোও পাকলে কালো হবে। আচ্ছা এটা কি জাতের? কালো এটা হচ্ছে বর্গী জাত, বগ্রই, বক্রই। আচ্ছা বক্রয় জাতের বলছেন, হ্যাঁ, হ্যাঁ। আসলে নাম তো এক একটা অনেক ভিন্ন ভিন্ন নাম রয়েছে। জি। এটা হচ্ছে বক্রই জাত। হ্যাঁ, হ্যাঁ। এটা সৌদিয়ান ভাষায় বক্র জাত। আচ্ছা। কিন্তু আমরা কেউ বড় কহি, কেউ দেখা গেলো যে বকরি কহি, কিন্তু আসলে এর নাম হলো বক্রই জাত। আচ্ছা দেখতে পাচ্ছেন এটার মধ্যে মাশাআল্লাহ বেশ ভালো পরিমাণে ফল ধরেছে। এরকম এটা। থোকায় থোকায় দেখা গেলো যে আমার চতুর্দিক পরিপূর্ণ। তো এটা গাছটা কত বছর বয়স আছে এখন এটার? এটা গাছের বয়স ছিল 5 বছর 10 মাস। আচ্ছা এখন এই যে চারাগুলো আছে এগুলো তো হ্যাঁ। চারাই, জি, এই এগুলো তো রোপণ করলে শতভাগ ফল হ্যাঁ আসবে। হ্যাঁ, এগুলো শতভাগ খেজুর, এরকম কোয়ালিটির খেজুর হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 100 শাখার আছে খেজুর হচ্ছে এখন শাখার আছে এখন আছে 3টা শাখার আছে। এর আগে এখান থেকে প্রায় 7টা শাখার তুলেছি গতবার। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, একটা ওইটা কি শাখারের মধ্যে থেকে কিন্তু ওই খেজুর হইছে এটা? জি জি, শাখার কাছে খেজুর। দর্শকদের একটু দেখাই যে এটা হচ্ছে মাতৃ গাছ, এখান থেকে তো খেজুর ধরেছে। জি, জি। আর ওইটাই বলছেন কি হ্যাঁ। শাখার গাছ থেকে ফল? হ্যাঁ হ্যাঁ, শাখার গাছ থেকে 100 ফল আসবে। আচ্ছা আমরা এই যে একটু এদিকে এসে দেখাই। এই যে শাখাটা দেখতে পাচ্ছেন, এই যে শাখার যে গাছটা, এই যে শাখার গাছের যে সাইজ একটু দেখেন সাইজটা। আর এবার একটু এদিক দিয়ে ঘুরে এদিক চলে আসবেন, আমরা দেখাই আমাদের দর্শকদেরকে। অনেকে হয়তো মনে করবে যে হয়তো যে এই খেজুর এখানে এত ছোট গাছে হয়। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে একটা ছোট গাছেই ছোট গাছে খেজুর, একটা ছোট গাছে দেখুন। এবং অনলাইনে এরকম খেজুর ধরা গাছ হয় বলে অনেকেই দেখা গেল যে এগুলাতে শীষে কাটে, এগুলাতে শীষ কেটে মানে ভরে এই দেয়, শীষগুলো কেটে ভরে দিলে এখান এখানে থেকে, হ্যাঁ এখান থেকে কেটে ভরে দিলে যেমন বলছে যে খেজুর ধরা গাছ। আচ্ছা। কিন্তু আসলে খেজুর ধরা গাছ হলে এরকম ডেকচি থাকবে, মানে এরকম কাঁদি হ্যাঁ থাকবে, এরকম কাঠি যে থাকবে এবং থোকা। এই যে ডেকচিটা থাকবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওগুলার এগুলাতে ভরা থাকছে। মানে যদি আপনারা যদি কখনো দেখেন যে এই শীষ, মানে শীষটা কেটে এটার মধ্যে দেওয়া হয়, শীষ তো এখান থেকে একটা শীষ তো কখনো ধরবে না, না। একটা দুটা পাঁচটা এখান থেকে কেটে ভরা আছে কোনোটা, আচ্ছা। কিন্তু এরকম ডেকচি থাকবে এবং লটকে থাকবে দূরে। মানে যেটা আসল খেজুর ধরবে গাছ হ্যাঁ, থেকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন এই গাছ থেকে কিন্তু এই যে শাখার চারাতে কিন্তু ফল ধরেছে, আপনারা চাইলে এগুলো রোপণ করলে শতভাগ তো ফল আসবে। হ্যাঁ হ্যাঁ, শতভাগ। আচ্ছা তো এটার মধ্যে থেকে কিন্তু আবার আবার চারা দিতে শুরু করেছে, এবং এই ফির 18 থেকে 20টা চারা দিবে। মানে এই একটা শাখার চারা হ্যাঁ, থেকে। একটা শাখার চারা থেকে যখন সেপারেট করা হবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো উন্নত জাত বলা যায় এগুলা। আর এখানে আশেপাশে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের? হ্যাঁ, এটাও ওই জাতেরই, কিন্তু এখান থেকে যে ফলজ গাছগুলো এগুলো তুলে আমি অন্য জায়গাতে নিয়ে যে বাগান রোপণ করেছি। আচ্ছা। আর কি করে একটা শরীয়তপুরে দিয়েছি কিছুদিন আগে, তুলে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ওই গাছগুলো দেখা গেলো যে ফল সহ গাছ দিয়েছি আমি। কোনটাতে দেখা গেলো যে হয়তো 2 কেজি, কোনটাতে 5 কেজি, যেগুলো অল্প এরকম খেজুর ফল আছে ছিল। সেইগুলো দিয়ে দিয়েছি। কারণ হলো না যে উনি এখান থেকে যা বাগান আর একটা করুক, ওটা আচ্ছা, নতুন আচ্ছা, উদ্যোগ। বুঝতে পেরেছি। আচ্ছা আমরা তাহলে আরো ওইদিকে ভিতরে যাই, আসলে ওনার বাগানটা মাশাআল্লাহ বেশ বড়সড় বাগান। তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমরা একটু সামনের দিকে চলে যাই। ভাই আচ্ছা এইটা কি জাত ভাই? এটা 1 লাখ এটাও আজবা একটা জাত। হ্যাঁ, আচ্ছা, এটা এটা তো মনে হয় লম্বা, আমরা এটা লম্বা আজবা। গত বছর আমরা নিয়ে একটু ভিডিও করেছিলাম। হ্যাঁ, জি, এটার একটা ভিডিও ছিল, এবং দেখা গেলো যে তখন পাকা খেজুর ছিল না। আচ্ছা। এখন পাকা খেজুর দেখাতে পারি আছেন। এটা হচ্ছে আজওয়ারি একটা জাত। হ্যাঁ, আজওয়ারি একটা জাত। এটা লম্বা। আচ্ছা এটা যে পেকে গেছে, এটা পড়তেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে লম্বা আজওয়া কিন্তু তাহলে কয়েকটা জাত হয় আজওয়া। হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে মাশাআল্লাহ বেশ ভালো পরিমাণে ফল রয়েছে, এবং এটা ওই পাশে- পাকা আরম্ভ করে এখান থেকে সব খেজুর ছিল আরো। আচ্ছা এখন এটা টেস্ট কেমন? এটাও ভালো, প্রচুর আচ্ছা টেস্ট। আচ্ছা, এটা একটা ছিড়বেন, আমি একটু খেয়ে দেখি ভাই এটা। হ্যাঁ, খেয়ে দেখেন। আচ্ছা এটা একটু খাই। এগুলো থেকে খেজুর দেওয়া হয়েছে, কালকেই দেখা গেলো যে 4-5 আসলে ধোয়ার ব্যবস্থা নাই, আমি খেয়ে ফেলতেছি। বিসমিল্লাহ। এটা খেলেন, এটার একটা পাকা জাত খাওয়াছি। এই যে এখান থেকে এটা পেয়ে গেছে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেকে গেছে। কিভাবে সুন্দর ভাবে ঝুড়ি হয়ে গেছে। আমরা কাছ থেকে দেখাই, অনেকে ভাবে যে ভাই এটা কি দেখাচ্ছেন কালো কালো, দেখুন এটা একদম নরম হয়ে গেছে। এটা নরম হয়ে তুলতুলে হয়ে গেছে। কত শক্ত দেখুন, খেজুরটা কত শক্ত, কিন্তু ওই খেজুরটা যখন পাকে এই যে এই খেজুরটা আমি পড়লাম, এই যে দেখেন কি অবস্থা, চিনি ফেল। এটা একদম নরম হয়ে গেছে। এটা আর বিচিটা কত ছোট দেখেন, খুবই লোভনীয়। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখে আমরা দর্শকদেরকে, একদম সফট। আর বিচিটা দেখুন, এটা যে বীজ দেখতে পাচ্ছেন কি চিকন, আর এটা যে মাংস, বিসমিল্লাহ। অনেকেই বলে যে পাকা খেজুর দেখা গেলো যে কিভাবে ওই ওয়েদারে হয়, এটা কিভাবে হলো? আসলে সম্ভব, বাংলাদেশের মাটিতে আসলে পাকা খেজুর সম্ভব। এই যে কিন্তু আসলে ধৈর্য ধরে করতে হবে, বুদ্ধি খাটিয়ে করতে হবে, এটা হলো কাহিনী। গত বছর যেহেতু আমরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দিয়েছিলাম, তো সেই হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা থাকে, সেখান থেকে অনেক উদ্যোক্তার সাথে আমাদের কথা হয়েছিল ভাই, কিন্তু কথার 19-20 কিন্তু হয় না কখন, আমি কোনো ওইভাবে কেউ আমাদেরকে অভিযোগ জানায়নি।